হ্যালো সবাইকে, তো তোমাদেরকে আরও একটা ব্লগে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে যেই ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে মথুরা আর বৃন্দাবনের ব্লগ। তো আমরা যখন প্রয়াগরাজে ছিলাম তখন ওখান থেকে আমরা গিয়েছিলাম আগ্রা, মথুরা আর বৃন্দাবন। আগ্রার ব্লগটা যদিও এখনও শেয়ার করা হয়নি, তার কারণ আগ্রাতে আমি প্রচুর ব্লগ করেছিলাম কিন্তু ক্লিপিংসগুলো কোনোভাবে ডিলিট হয়ে গেছে, সেজন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যতটুকু আছে পরে হয়তো কোনো ব্লগে দেখাবো, কিন্তু পরের দিন আমরা গিয়েছিলাম মথুরা বৃন্দাবনে। তো সেই ব্লগটাই আজকে অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে। তো কালকেও ঠিক এইভাবেই ব্লগ শুরু করেছিলাম, তোমরা তো জানোই যে তারপরে আমাদের কাছে সমস্ত ক্লিপিংস ভুলবশত ডিলিট হয়ে যায়। যাই হোক, আজকে নতুন করে শুরু করছি। তো এটাই হচ্ছে আমাদের গেস্ট হাউস। আমি এখন পেছন দিকটার থেকে ব্লগটাকে স্টার্ট করছি, মানে এটা আমাদের রুমের বাইরের যে বারান্দাটা সেটা। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। ওই পাশে বিশাল বড় একটা লন রয়েছে, কালকেও গেছিলাম, ব্লগ করেছিলাম, ওগুলো তো নেই। যাই হোক, এখন থেকে ব্লগটাকে শুরু করি। আজকে আমরা যাব হচ্ছে মথুরা বৃন্দাবন। এখন বাজে সকাল 8টা। আমরা দুজনেই রেডি, এখান থেকে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরোবো। তো চলো আমাদের সাথে। তো আমরা আছি আগ্রাতে, আমরা প্রয়াগরাজ থেকে আগ্রা এসেছি। আগ্রাতেই আমাদের স্টে, কারণ আমরা আছি হচ্ছে সিপিডাব্লিউডির গেস্ট হাউসে। তো প্রথম দিন আমরা আগ্রা ঘুরেছি, আগ্রা সাইট সিন করেছি, আর আজকে আমরা যাব হচ্ছে মথুরা বৃন্দাবনে। কিন্তু তার যাওয়ার আগে আমি তোমাদের সাথে সিপিডাব্লিউডির ভিউটা পুরো শেয়ার করছি। গেস্ট হাউসের পিছনে খুব সুন্দর একটা লন ছিল, বিশাল বড়, আর শীতের সকাল তো ভীষণ ভালো লাগছিল। তো চলো কিছুটা গেস্ট হাউসের তোমাদের সাথে শেয়ার করি। কালকেও এইভাবে সব এগুলোই রিক্রিয়েট করছিলাম। যাই হোক, এটা দেখো, লনটা এত সুন্দর। গেস্ট হাউসের পিছন দিকটাতেই এটা একদম গ্রিনারি, ভীষণ। আর কালকে না পুরো বৃষ্টি ছিল, তো মানে বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা, আজকে রোদ। আর শীতের সকালে রোদটা তো কত ভালো লাগে, এখানে দারুণ লাগছে এসে, তাই না বললো? ওই দিকে গেস্ট হাউস, গাছগুলোর উপরে। হ্যাঁ, ওই যে গ্রিন গ্রিন কালার দেখা যাচ্ছে ওগুলো। চলো সামনে থেকেও দেখাবো। রেডি, আমরা এখনো ডিসাইড করতে পারছি না যে বাসে যাব না ট্রেনে যাবো, কারণ ট্রেনে আমি দেখলাম সব ট্রেন যেতে মোটামুটি 40 থেকে 45 মিনিট টাইম লাগে। এবার আমরা ফার্স্ট এখানেই সামনেই বাস স্ট্যান্ডে গিয়ে দেখবো বাসে কতক্ষণ লাগে, জিজ্ঞেস করে যদি সেরকম হয় তাহলে বাসে যাবো। না বাসে কতক্ষণ লাগে ওটা আবার জিজ্ঞেস, একই এটা কত ডিস্টেন্স, আর একটু কম বেশি হবে, তো স্টেশনে যেতেও তো সময় লাগবে। হ্যাঁ, এখান থেকে স্টেশন 6 কিলোমিটার দূরে, কিন্তু স্টেশনে মানে 10 মিনিট অন্তর অন্তর ট্রেন, পুরো একদম রাতে 10টা পর্যন্ত আচ্ছা একটা ট্রেনেই আসছে। ঠিক আছে, চলো। এই যে এটা হচ্ছে আমাদের গেস্ট হাউসের ফ্রন্ট ভিউ। সেক্টর 15-এ, একটু শহরের থেকে অল্প একটু দূরে, সেকেন্ড ঘাট দিকে, কিন্তু ভীষণ সুন্দর। পুরো এরিয়াটাই খুব সুন্দর, গ্রিনারি একদম। হ্যাঁ, কালকে আমরা হেঁটে হেঁটে এদিক ওইদিক যাচ্ছিলাম, পুরোটা সুন্দর। আর এখানে পরপর সব এরকম কোয়ার্টার, গেস্ট হাউস সব এই দিকটা। কালারের ফুল দেখো, পরপর সব ডালিয়াগুলো আর ফুটে আছে না, এত ভালো লাগছে। নিচে সব চন্দ্রমল্লিকা। তো এই ছিল আমাদের গেস্ট হাউসের ফুল ভিউ। চারিদিকে একদম গ্রিনারি, খুব সুন্দর বাগান, ফুল দিয়ে সাজানো, ভীষণ সুন্দর ছিল আমাদের এই আগ্রার সিপিডাব্লিউডির স্টেটা। যাই হোক, এখন আমরা এখান থেকে বেরিয়ে অটো করে যাব বাস স্ট্যান্ডে। আমরা অটো করে আসলাম এখানে বাস স্ট্যান্ডে যেতে না, আইএসবিটি বাস স্ট্যান্ড। হ্যাঁ, আইএসবিটি বাস স্ট্যান্ড যেতে না যেতেই আমরা বাস পেয়ে গেছি মথুরা যাওয়ার জন্য। বাসে উঠে গেছি, একটু পরে ছাড়বে, তারপরে চলো মথুরা। এই টিকিট কেটে নিলাম, 80 টাকা করে টিকিট। মথুরা ঘুরবো, তারপর ওখান থেকে অটো যা পাই ওটা করে বৃন্দাবন চলে যাব। আমরা 1 ঘন্টার মধ্যেই মথুরা পৌঁছে গেছি, আর নেমেই আমরা টোটো করে নিয়েছি। এবার টোটো করে আমরা যাচ্ছি শ্রীকৃষ্ণ জন্মভূমিতে। আমাদের টোটো ভাড়া নিয়েছিল 10 টাকা করে। সবার প্রথমে এখানে সবাই এসে জন্মভূমিতেই যায়, তাই আমরাও যাচ্ছি। আমরা জন্মভূমির সামনে নেমে গেছি টোটো থেকে, বাস থেকে নামার পর। এইবার হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাবো, এখান থেকে তো হেঁটেই যেতে হয়। চলো, আমাদের জন্মভূমি মন্দির দর্শন শেষ। তারপরে এখানে ঢুকতেই ক্লক রুম, সমস্ত কিছু জমা করে যেতে হয়, মোবাইল, ব্যাগ যা যা আছে, শুধু টাকা অ্যালাউ।
তো ওইখানে জমা করে ভেতরে গেছি, ভালো মতো ঠাকুর দেখলাম, দর্শন করলাম, পূজা দিলাম, ভোজনালয়ে খেলাম, ভান্ডারাতে খিচুড়ি দারুণ। এখন এখান থেকে বের হয়ে যাব আমরা হচ্ছে বিশ্রামঘাট দ্বারকাধীশ মন্দিরে। চলো। আর এখানে এটা হচ্ছে মন্দিরের বাইরের ভোজনালয়, এখানেও খাওয়া যেতে পারতো, কিন্তু আমরা যেহেতু মন্দিরের ভেতরেই খেয়েছি সেই জন্য আর এখন এখানে খাচ্ছি না, এখানেও খাওয়া যায়, সবাই খাচ্ছে এখানে। এই হচ্ছে জন্মভূমি মন্দিরের বাইরেটা। ভেতরে ক্যামেরা ফোন কিচ্ছু অ্যালাউড না জন্য তোমাদের সাথে ভেতরটা শেয়ার করতে পারলাম না। ভেতরে বেশ অনেক বড় মন্দির, পুরোটা ভালো মতন ঘুরতে গেলে 1 ঘন্টা মতন সময় লেগেই যায়। তো আমরাও ভালো মতন ভেতরটা ঘুরে নিয়েছি। বেশ অনেকক্ষণ জন্মভূমি মন্দিরে কাটানোর পর তারপর আমরা এখান থেকে বেরিয়ে এবার হচ্ছে টোটো করে যাব বিশ্রামঘাটে। আমরা শ্রীকৃষ্ণ জন্মভূমির ওখান থেকে বেরিয়ে রিক্সা করে এখন যাচ্ছি বিশ্রাম ঘাটে। এখন দ্বারকাপীঠ মন্দিরে যেতে পারবো না, কারণ বন্ধ। হ্যাঁ, ওটা খুলবে হচ্ছে আবার 4টের সময় বিকেল। তো আমরা যেহেতু আজকে আবার বৃন্দাবন যাচ্ছি, সেই জন্য ফেরার পথে যদি পারি তাহলে ওখানে আসবো, না হয় এখন বিশ্রাম ঘাট দেখে চলো দেখি বিশ্রাম ঘাট। তো আমরা রিক্সা করে যাচ্ছি, এখানেও ভাড়া 10 টাকা। বিশ্রাম ঘাট হচ্ছে যমুনা নদীর ঘাট, যেখানে শ্রীকৃষ্ণ বিশ্রাম করেছিল কংসকে বধ করার পর, সেই জন্য সেই ঘাটের নাম হচ্ছে বিশ্রাম ঘাট। তো দেখো এটা বেশ গলি গলি একদম মথুরার যেরকম রাস্তা সেরকম রাস্তা দিয়ে যাচ্ছি। আর সেই দিন ওখানে কোনো একটা উৎসব ছিল, ওদের কোনো একটা লোকাল উৎসব, আমি ঠিক নাম জানি না, সেই জন্য প্রচুর মানুষের ভিড় আর এরকম সুন্দর সুন্দর গাড়ি দিয়ে সাজানো ছিল। আর চলেও এসেছি বিশ্রাম ঘাটে, যমুনার ঘাটে। এই দেখো প্রত্যেকে এখানে বসে আছে রিচুয়ালে, আমি জানি না কি রিচুয়াল, সেদিন ওখানে সেটা পালন হচ্ছিল। তারপর বিশ্রাম ঘাট থেকে বেরিয়ে এবার আমরা যাব বৃন্দাবনে। যেহেতু দ্বারকাপীঠ আর মন্দিরটা দেখা হলো না, মন্দিরটা বন্ধ ছিল, সেজন্য আমরা অটো করে নিয়েছি। এবার অটো করে আমরা যাচ্ছি বৃন্দাবনে। তো মথুরার থেকে বৃন্দাবন প্রায় 10 থেকে 12 কিলোমিটার। আমরা সেই জন্য অটো করে নিয়েছি, আর কারণ আমাদের হাতে একটাই দিন, আজকে আমাদের দুটোই কভার করতে হবে। তো চলো এখন যাই বৃন্দাবনে। আমরা চলে এসেছি এখন নিধিবনের সামনে। প্রথমে ভেবেছিলাম বাঁকে বিহারী মন্দির যাব, কিন্তু বাঁকে বিহারীজি বন্ধ, এখন বললো 5টার সময় আবার খুলবে। তো এখন যাওয়া যাক নিধিবনে। চাই এখন নিধিবনের ভেতরে, আর এই যে দেখো সব তুলসী গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো হচ্ছে শ্রীকৃষ্ণের গোপী সন্ধ্যেবেলায় এখানে ঠাকুর হচ্ছে লীলা করে, যে আমরা জানি রাধারানীর সাথে গোপীদের সাথে এখানে হয়, সেজন্য সন্ধ্যের পরে এখানে প্রবেশ নিষেধ, তোমরা হয়তো জানোই। আর এখানে যারা লুকিয়ে চুরিয়ে প্রবেশ করে তাদের হয়তো দৃষ্টিশক্তি চলে যায় বা মারাই যায়, এরকম ঘটনা ঘটে। অদ্ভুতভাবে এখানে মন্দিরের মধ্যে রাধারানীর সমস্ত জিনিসপত্র সাজানো থাকে, মানে 16 সিংহার সাজিয়ে দেওয়া হয়, কিন্তু প্রত্যেক দিন সকালবেলা উঠে মন্দিরে যখন দ্বার খোলা হয় তখন দেখা যায় সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, যেন মনে হয় রাধারানী এগুলো ব্যবহার করেছে। তো এটা নিধিবন আমার আসার অনেকদিন থেকে ইচ্ছা ছিল, ফাইনালি এসেছি। এখন ঘুরে ঘুরে দেখি, তোমাদেরকেও দেখাই চলো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল নিধিবনে আসার, সেই জন্য আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারবে যে আজকে আমি কতটা খুশি, কতটা ইমোশনাল। কারণ আমি এই নিধিবন সম্পর্কে প্রচুর পড়েছি, প্রচুর গল্প শুনেছি, ইউটিউবে ভিডিও দেখেছি, সেই জন্য আমারও ইচ্ছে ছিল। ফাইনালি আমার ইচ্ছে পূরণ হয়েছে, আমার ভীষণ ভালো লাগছিল। আর কত মানুষের ভিড় দেখো, মানে এক প্রকার ঠেলে ঠেলে যেতে হচ্ছিল, 1 মিনিট দাঁড়ানোর জায়গা ছিল না, কিন্তু এইভাবেই আমরা তবুও ভালো মতন ঠাকুর দর্শন করেছি। নিধিবনের মাটি দেখো, যেহেতু এই রাধারানীর গোপীদেরকে মানা হয় গাছগুলোতে, এই জন্য দেখো এদেরও শ্বাস শৃঙ্গার করানো, এই যে ঝুমকা পরানো কানে, এই যে সিঁদুরও আছে।
ভেতরে প্রচুর মানুষের ভিড় ছিল, তবু আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, তোমাদেরকেও দেখাচ্ছিলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখতে। আর আমার এরকম স্পিরিচুয়াল জায়গাগুলো ঘুরতে ভীষণ ভালো লাগে, নিজেকে খুব কানেক্ট করতে পারি এই জায়গাগুলোতে গেলে, ইমোশনাল ফিল হয়, আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য যতই ভিড় থাকুক না কেন আমি সবটা ঘুরে ঘুরে কভার করার চেষ্টা করেছি আর তোমাদেরকেও দেখিয়েছি। ভীষণ অন্যরকম একটা অনুভূতি, যেটা হয়তো না গেলে তোমরা বুঝতে পারবে না বা আমি তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। আমি সেজে নিলাম একদম, সবাই এখানে সাজা। চুড়ি করে নিলাম, সেজে চুড়ি করে চলো। দেখাও দেখাও, এখানে সব এরকম চুড়ির দোকান সমস্ত। কেমন লাগছে? এটা তো আমাকে শ্বেতা দিয়েছে, আর এটা এই যে সবুজ আর লাল পরলাম। সবুজ লাল নিলাম কারণ আমি শ্রাবণ মাসেও করতে পারবো। আর এটা কাচের না, এটা হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম। এখানে আমরা খাচ্ছি এখন লাচ্ছি। অপরটা হচ্ছে শুধু লাচ্ছি আর আমারটা হচ্ছে রাবড়ি দিয়ে লাচ্ছি। রাধে রাধে। আমরা এখন আসলাম, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর যাবো হচ্ছে আমরা বাকে বিহারি, তারপরে প্রেম মন্দির আর ইস্কন। নিধিবন হয়ে গেছে। আর ও খাচ্ছে কি সমোসা, আলু টিক্কি, চাট। আমাদের লাঞ্চ হয়ে গেল, এখন আমরা হেঁটে হেঁটে এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি বাকে বিহারীজির মন্দিরে। 5টায় খুলবে এখন, বা কটা বাজে? 4টা মতন বাজে। পৌঁছাতে পৌঁছাতে মন্দির খুলে যাবে। চলো তারপর যাবো হচ্ছে প্রেম মন্দির আর ইস্কন। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাকে বিহারীজির মন্দিরের ওই দিকে। আর খুব সাবধানে যেতে হয়, কারণ এখানে বাঁদরগুলো যখন তখন হাতের থেকে মোবাইল নিয়ে চলে যেতে পারে, সেই জন্য সাবধানে অল্প অল্প যাচ্ছি আর ভিডিও করছি। আমরা যাব আর তোমাদেরকে মন্দিরের ভেতরে জাস্ট 1-2 সেকেন্ড ঝলক দেখাচ্ছি যে কীরকম মানুষের ভিড়। বাকে বিহারীজির প্রচন্ড ভিড়, মানে এক রকমের যুদ্ধ, ঠিক আছে? মানে এইরকম ভিড় আমি দেখিনি বাবা। ওই যে অযোধ্যাতে যেরকম হনুমান প্রাণীতে ছিল, ঠিক সেরকমটা। যাই হোক, আমরা দর্শন করে বেরিয়ে গেছি। এখন আমরা চড়েছি এই যে ই রিক্সা বলে না এগুলোকে, হ্যাঁ, বড় বড় ইলেকট্রিক ছোট কারগুলো থাকে না, কালকে যেটাতে করে তাজমহল গিয়েছিলাম ওইগুলোতে চড়েছি। এখন যাচ্ছি প্রেম মন্দিরে। ওই ই রিক্সাগুলো একদম সামনে এসে দাঁড়ালো, এইটা প্রেম মন্দির। চলো এখন ভেতরে যাই। প্রেম মন্দিরের সামনে এখনো নিচে দাঁড়িয়ে আছি। এত সুন্দর লাগছে, আর এখন একদম সানসেটের সময় না, পুরোটা তো সাদা, ভীষণ সুন্দর লাগছে। এখন উপরে উঠে अपने जीवन को धन्य किया। এক এক সময় এক এক রকম হচ্ছে। এত সুন্দর
সুন্দর প্রত্যেকটা আলোতে। আমরা একটা খুব সুন্দর সময়ে প্রেম মন্দিরে এসে পৌঁছেছি, কারণ তখন কেবলই সূর্যাস্ত হচ্ছিল, সেই জন্য দিনের আলোতেও আমরা প্রেম মন্দিরকে দেখতে পেরেছি। আর এই দেখো আস্তে আস্তে সন্ধে হচ্ছে আর লাইটেও দিয়ে দিয়েছে, অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। তো আমরা এখন যাচ্ছি, এইখানে দুজন হেঁটে হেঁটে নিচে এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, সেখানে আমরা জুতো রাখবো, তারপরে আমরা মন্দিরে উঠবো, উঠে ভেতরটা ঘুরে দেখবো। ভেতরে ক্যামেরা অ্যালাউড কিনা এখনও জানি না, তো ভেতরে যাই দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি। এত সুন্দর লাগছিল দেখতে, মানে ক্যামেরা তো কোনোভাবেই জাস্টিস করছে না। জুতো রেখে দিয়েছি ওখানে, খুব ভালো সিস্টেম, দয়া করে জুতো রাখলাম, টোকেন নিয়ে এখন মন্দিরের উপরে উঠেছি, ভেতরে যাবো, চলো। ভীষণ সুন্দর, কিন্তু আলিপুরদুয়ারে একদম এক্সাক্ট বানিয়েছিল। নিচে হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি আর উপরে হচ্ছে রাম সীতার মূর্তি, দুটো ফ্লোরই দেখে নিয়েছি। এখন একটু ঘুরে ঘুরে দেখছি এদিক ওদিক, চলো। তো ঘুরে ঘুরে সবটা দেখছি, এখন একদম রাত হয়ে গেছে আর চারিদিকে এত সুন্দর সাজানো, এত সুন্দর আলো দিয়ে ঝর্ণা দিয়ে ভীষণ ভালো লাগছিল দেখতে। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যদি প্রেম মন্দির দেখো তাহলে ঠিক এই সময়টাতেই আসবে, আমরা যেই সময়টা এসেছিলাম। প্রেম মন্দির থেকে ঠান্ডাও লাগছে, সোয়েটারও পরে নিলাম। এখন এখান থেকে যাবো হচ্ছে বাসটায়, তারপরে আগ্রা। তো এবারে আমাদের আর ইসকনে যাওয়া হলো না, সেটা নেক্সট বারের জন্য তোলা থাক, কারণ অলরেডি 7টা বেজে গেছে, আমাদেরকে আবার আগ্রা ফিরতে হবে। সেই জন্য আমরা ওখান থেকে এখন টোটো করে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। এর পরের বার যখন আসবো তখন ওই দ্বারকাপীঠ মন্দির আর এই ইসকন মন্দিরটা অবশ্যই দেখব। তারা আমরা বাসে উঠে গেছি আগ্রা যাওয়ার জন্য। শেষ মথুরা বৃন্দাবনকে এবারের মতো টাটা করে যাচ্ছি। এখন 1-1.5 ঘন্টা লাগবে, আবার আসবো। ভালো লেগেছে, শুধু ইসকনটা বাকি থাকলো, ওটা নেক্সট বার। আমরা চলে এসেছি আগ্রাতে, আর এখন রুমে যাওয়ার আগে ভাবলাম বাইরে থেকে ডিনারটা করেই যাই, সেই জন্য আমরা এসেছি সাসুরাল বলে একটা রেস্টুরেন্টে। এখানে এখন আমরা ভেজি খাচ্ছি আজকে। এই যে খাবারও দিয়ে দিয়েছে, তন্দুরি বাটার রুটি আর তার সাথে হচ্ছে পনির বাটার মশলা। তো এই ছিল আমাদের মথুরা বৃন্দাবনের ব্লগ। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা। Yeah, I got a bad bitch, little thicky thigh, throwing